কর্কট রাশি বর্ষফল 2025। অর্থের আগমন, না স্বাস্থ্যের পরিবর্তন, না ভাগ্যের পরিবর্তন। কি পেতে পারেন, কি হারাতে পারেন? কর্কট রাশির জাতক জাতিকাদের সকলকে স্বাগত। এখন 2024 সালের ডিসেম্বর মাস চলছে। আমরা এখন নতুন বছরের মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি। সামনে 2025 নতুন বছর। সকলের মনেই কিছু না কিছু চিন্তা ভাবনা, কিছু না কিছু বাসনা অবশ্যই বাস করছে। নতুন বছর কি দিতে পারে, কি পূর্বাভাস বয়ে আনতে পারে? বর্তমান সময় অনেকের মনে অনেক অনেক নতুন নতুন আশা। এই বছর শনি, বৃহস্পতি, রাহু, কেতু যে চার গ্রহের রাশি পরিবর্তন হবে, রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কি পূর্বাভাস বয়ে আনতে চলেছে নতুন বছর, বা কি সংকেত থাকছে নতুন বছর, অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমার এই রাশিফল আপনারা কিভাবে ফলো করবেন? যদি আপনার জন্ম সময় কর্কট লগ্ন হয়, ফলো করতে পারেন। ও যদি আপনার জন্ম সময় চন্দ্র রাশি আপনার কর্কট হয়, আপনি ফলো করতে পারবেন। যদিও এটা কারো ব্যক্তিগত রাশিফল নয়, কারণ জন্মকালীন রাশিচক্রে গ্রহদের অবস্থান, বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, স্থান, কাল, পাত্র হিসাবে আমার এই বর্ষফলে মত পার্থক্য হতে পারে। এই বছর শনি, বৃহস্পতি, রাহু, কেতু চার গ্রহের যে রাশি পরিবর্তন হবে, রাশি পরিবর্তনের ফলে আপনাদের জন্য কি পূর্বাভাস বয়ে আনতে চলেছে? সামান্য পূর্বাভাস মাত্র। আপনার জন্য মিলতেও পারে, আবার নাও পারে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, অবশ্যই বিশেষ কিছু পাবেন। বছরের শুরুতে আপনাদের রাশিচক্রে গ্রহদের অবস্থান কেমন থাকছে এক নজর দেখে নেওয়া যাক। বছরের শুরুতে আপনাদের রাশিচক্রে প্রথম ভাবে বক্রী মঙ্গল, তৃতীয় ভাবে কেতু, পঞ্চম ভাবে বুধ, ষষ্ঠ ভাবে সূর্য, সপ্তম ভাবে চন্দ্র, অষ্টম ভাবে শুক্র শনি, নবম ভাবে রাহু ও একাদশ ভাবে বক্রী বৃহস্পতির গোচর থাকছে। এই বছর শনি, বৃহস্পতি, রাহু, কেতু যে চার গ্রহের রাশি পরিবর্তন হবে, কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করছে ও জ্যোতিষ মতে গ্রহদের দৃষ্টি কোন কোন রাশির উপর দৃষ্টি থাকছে, আপনাদের রাশিচক্রে কোন ভাব হতে কোন ভাবে গোচর শুরু করবে। 29শে মার্চ শনি কুম্ভ রাশি হতে মীন রাশিতে, মীন রাশি হতে শনির দৃষ্টি থাকবে বৃষ রাশি, কন্যা রাশি ও ধনু রাশির উপর। আপনাদের রাশির অষ্টম ভাব হতে নবম ভাব ভাগ্য ভাবে গোচর শুরু করবে ও ভাগ্য ভাব হতে শনির দৃষ্টি থাকবে আপনাদের রাশির একাদশ ভাব, তৃতীয় ভাব ও ষষ্ঠ ভাবে। মে মাসের 15 তারিখ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে বৃষ রাশি হতে মিথুন রাশিতে, মিথুন রাশি হতে বৃহস্পতির দৃষ্টি থাকবে তুলা রাশি, ধনু রাশি ও কুম্ভ রাশির ওপর। আপনাদের রাশির একাদশ ভাব হতে দ্বাদশ ভাবে, দ্বাদশ ভাব হতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের রাশির চতুর্থ ভাব, ষষ্ঠ ভাব ও অষ্টম ভাবে। এই বছর দেবগুরু বৃহস্পতি 3 বার রাশি পরিবর্তন করবে। মে মাসের 15 তারিখ হতে 18 অক্টোবর পর্যন্ত মিথুন রাশিতে, 19 অক্টোবর হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত কর্কট রাশিতে ও 5 ডিসেম্বর পুনরায় মিথুন রাশিতে গোচরে থাকবে। মে মাসের 18 তারিখ রাহু ও কেতু রাশি পরিবর্তন করবে। রাহু মীন রাশি হতে কুম্ভ রাশিতে, আপনাদের রাশিচক্রের নবম ভাব হতে অষ্টম ভাবে, ও কেতু কন্যা রাশি হতে সিংহ রাশিতে, আপনাদের রাশির তৃতীয় ভাব হতে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে। বছরের শুরুতে আপনাদের রাশিচক্রে গ্রহদের অবস্থান ও চার গ্রহের রাশি পরিবর্তনের ফলে সর্বপ্রথম স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়তে পারে, যা সারা বছর আনন্দ লাভ নেওয়ার জন্য সব থেকে বেশি সুস্থ থাকার প্রয়োজন হবে। যে 2025 সালে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে, এই নতুন বছর স্বাস্থ্য সংক্রান্ত মিশ্রিত ফল আপনাদের বয়ে আনার সংকেত। বছরের শুরুটা মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত তলপেট সংক্রান্ত আপনাদের জটিলতা থাকার সংকেত ও মে মাসের মাঝামাঝি 15 তারিখ হতে আপনাদের রাশির দ্বাদশ ভাবে বৃহস্পতির গোচর শুরু হবে। দৃষ্টি থাকবে আপনাদের ষষ্ঠ ভাবে। লিভার সংক্রান্ত জটিলতা বয়ে আনার সম্ভাবনা, লিভার সংক্রান্ত রোগ বৃদ্ধির সংকেত মে মাসের মাঝামাঝির পর। মে মাসের 18 তারিখ হতে আপনাদের রাশির অষ্টম ভাবে রাহু গোচরে থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা আপনাদের বয়ে আনার সংকেত। কর্কট লগ্ন, কর্কট রাশি প্রভাবিত জাতক জাতিকাদের জন্য বলবো, এই বছর স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার আপনাদের প্রয়োজন হবে, খেয়াল রাখার প্রয়োজন হবে। বছরের শুরু হতে বছরের শেষ পর্যন্ত অত্যাধিক তৈলযুক্ত খাবার, অত্যাধিক মশলাযুক্ত খাবার হতে অবশ্যই নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন। মার্চ মাসের 29 তারিখ হতে শনির নবম ভাব হতে ষষ্ঠ ভাবে দৃষ্টিপাত থাকবে
ও লিভারের পাশাপাশি গ্যাস, অ্যাসিডিটি, আলসার সংক্রান্ত সমস্যা নিয়ে যারা জটিলতার মধ্যে আছেন আপনাদের চিন্তা বাড়িয়ে তুলতে পারে। ঘরগৃহস্থ পারিবারিক জীবন কেমন কাটবে, গৃহ, ভূমি, বাহন, সুখ কেমন পাবেন বা পেতে পারেন। পারিবারিক জীবন বছরের শুরু হতে শেষ পর্যন্ত জটিলতার সঙ্গেই যাওয়ার সংকেত। মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি ও মে মাসের 18 তারিখ হতে দ্বিতীয়ভাবে কেতু গোচর করবে। আপনাদের কথাবার্তার অনেকেই ভুল বিশ্লেষণ করতে পারে, যার কারণ আপনাদের পরিবারের লোকজনের সঙ্গে মতপার্থক্য, দূরত্ব ভাব আপনাদের বাড়িয়ে তোলার সম্ভাবনা এই বছর। গৃহ, ভূমি, বাহন, সুখ এই বছর গৃহ, ভূমি, বাহন, সুখ লাভ আপনাদের হওয়ার সংকেত। মে মাসের 15 তারিখ হতে আপনাদের রাশির চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, সম্পত্তি আপনাদের বৃদ্ধি করাবে। গৃহ, ভূমি, বাহন ক্রয়ের আশায় থাকা জাতক জাতিকাদের সাফল্য পাওয়ার সংকেত এই বছর। দীর্ঘদিন ধরে গৃহ নির্মাণের আশায় থাকা, প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা এই বছর। দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত জটিলতার মধ্যে থাকা জাতক জাতিকাদের জটিলতা দূর হওয়ার সংকেত এই বছর। ও মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা জাতক জাতিকাদের মে মাসের মাঝামাঝির পর চিন্তা মুক্ত হওয়ার সম্ভাবনা এই বছর। দীর্ঘদিন ধরে গৃহমধ্যে থেমে থাকা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা এই বছর। এই 2025 সালে সন্তান সুখ, সন্তানদের পড়াশোনা, সন্তানদের বিবাহ, বছরের শুরুটা সন্তান সুখ নিয়ে আপনাদের মিশ্রিত ফল আপনাদের পাওয়ার সংকেত। বছরের শুরুতে আপনাদের রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি ও শনির দৃষ্টি থাকবে, সন্তানদের অলসতার সঙ্গে সঙ্গে জেদ ও ওজন বৃদ্ধির সংকেত। মার্চ মাসের 29 তারিখ হতে শনির দৃষ্টি সরে যাবে, সন্তানদের জেদ ও সন্তানদের অলসতা নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা বাবা মায়েরা চিন্তামুক্ত হবেন এই বছর। ও সন্তান প্রাপ্তি, সন্তান লাভের আশায় থাকা দম্পতিদের জন্য ভালো সংকেত। এই বছর মার্চ মাসের 29 তারিখ হতে মে মাসের 14 তারিখ পর্যন্ত প্রস্তুতি আপনারা নিতে পারেন, সফলতা আপনাদের পাওয়ার সংকেত। বিবাহযোগ্য সন্তানদের নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা বাবা মায়েরা চিন্তামুক্ত হতে পারেন এই বছর। বছরের শুরুটা দুশ্চিন্তা বাড়িলেও মার্চ মাসের 29 তারিখের পর হতে মে মাসের 14 তারিখ পর্যন্ত চিন্তামুক্ত হওয়ার সম্ভাবনা। বিবাহযোগ্য সন্তানেরা ওই সময় বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সংকেত থাকছে এই বছর। বিদ্যার্থীদের কেমন কাটবে এই বছর ও কোন কোন বিদ্যার্থীরা এই বছর বিশেষ সফলতা পাবেন বা সফলতা পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য মিশ্রিত ফল বয়ে আনার সংকেত এই নতুন বছর। মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত পঞ্চম ভাবে শনির দৃষ্টি থাকবে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত, মে মাসের 15 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, বিদ্যালাভের সঙ্গে সঙ্গে অলসতাও থাকার সংকেত। বিদ্যার্থীদের বিদ্যালাভের প্রতি মনোযোগ লাগিয়ে রাখার সঙ্গে সঙ্গে কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে মার্চ মাসের শেষ হতে ভালো ফল লাভের সম্ভাবনা এই বছর। মার্চ মাসের 29 তারিখ হতে নবম ভাবে শনির গোচর শুরু হবে। ব্যবসায়িক সম্পর্কিত উচ্চ বিদ্যা লাভের সঙ্গে যুক্ত থাকা বিদ্যার্থীদের সফলতা বয়ে আনার সংকেত এই বছর। মে মাসের 15 তারিখ হতে আপনাদের রাশির দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে। উচ্চ বিদ্যা লাভের জন্য যে সকল বিদ্যার্থীরা জন্মস্থান হতে দূরে কোথাও যাওয়ার অপেক্ষায় আছেন, প্রচেষ্টায় আছেন, বা নিজের রাজ্য হতে অন্য রাজ্যে পড়াশোনার জন্য যাওয়ার অপেক্ষায় আছেন, বা নিজের দেশ হতে অন্য দেশে যাওয়ার অপেক্ষায় আছেন, সফল হওয়ার সম্ভাবনা এই বছর। উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত থাকা বিদ্যার্থীরা, ছাত্রছাত্রীরা জন্মস্থান হতে দূরে কোথাও পড়াশোনা করছেন, বা নিজের রাজ্য হতে অন্য রাজ্যে পড়াশোনা করছেন, বা নিজের দেশের বাইরে কোথাও পড়াশোনা করছেন, মে মাসের 15 তারিখের পর বড় সফলতা বিদ্যার্থীদের আসার সংকেত এই বছর। অক্টোবর মাসের 29 তারিখ হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে। পঞ্চম নবম ভাবকে আপনাদের প্রভাবিত করবে। উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত থাকা বিদ্যার্থীদের জীবনে হঠাৎ বড় কোনো পরিবর্তন ঘটার সংকেত এই বছর। মে মাসের 18 তারিখ হতে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে কেতুর গোচর শুরু হবে। পারিবারিক জীবন কলহপূর্ণ হওয়ার সংকেত। পারিবারিক জীবন কলহের কারণ প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যা লাভে বাধার সম্মুখীন হওয়ারও সম্ভাবনা থাকছে এই বছর। কর্মজীবী ও চাকরিজীবীদের কেমন যাবে? নতুন কর্মলাভের আশায় থাকা জাতক জাতিকাদের জন্য 2025 সাল
কর্মজীবী ও চাকরিজীবীদের জন্য মিশ্রিত ফল বয়ে আনার সংকেত এই বছর। মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত আপনাদের রাশিচক্রের দশম ভাবে কর্মভাবে শনির দৃষ্টি থাকবে। মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত কর্মজীবীদের কর্মের অতিরিক্ত ভার, অতিরিক্ত দায়িত্ব, কঠোর পরিশ্রম হবে। কর্মক্ষেত্রে সাফল্য বিলম্বে হাতে আসার সংকেত। মার্চ মাসের 29 তারিখ শনি রাশি পরিবর্তন হবে। আপনাদের রাশির অষ্টম ভাব হতে নবম ভাবে গোচর শুরু হবে। কর্মভাব হতে শনির দৃষ্টি সরে যাবে। ধীরে ধীরে কর্মজীবনে বিগত বছরের তুলনায় ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত এই বছর। অতিরিক্ত কর্মের দায়িত্ব, কঠোর পরিশ্রম নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা কর্মজীবীদের দুশ্চিন্তা কম হওয়ার সংকেত। অতিরিক্ত কর্মের দায়িত্ব, কঠোর পরিশ্রম হতে মুক্তি পাওয়ার সংকেত এই বছর মার্চ মাসের 29 তারিখের পর। মে মাসের 15 তারিখ পর্যন্ত আপনাদের রাশির একাদশ ভাব লাভ ভাবে বৃহস্পতির গোচর থাকবে। এপ্রিল হতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত চাকরিজীবী ও কর্মজীবীদের ভালো লাভ ও আয় বাড়িয়ে তোলার সংকেত এই বছর। তবে মে মাসের 15 তারিখ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের রাশির দ্বাদশ ভাবে গোচর শুরু করবে। আয় ভাবে শনির দৃষ্টি থাকবে। আয়ের গতি ধীর গতিতে পরিবর্তন হওয়ারও সংকেত। ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীদের কেমন যাবে বা কেমন যেতে পারে নতুন ব্যবসা এই বছর? নতুন ব্যবসায়ীদের জন্য, যারা নতুন ব্যবসা শুরু করার আশায় আছেন, এই বছর কি সংকেত বয়ে আনতে চলেছে? বিগত বছরের তুলনায় এই বছর অনেকটাই ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত। মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত আপনাদের রাশির অষ্টম ভাবে শনি গোচরে থাকবে ও দশম ভাবে দৃষ্টিপাত থাকবে। বছরের শুরুটা ব্যবসায়ীদের জন্য বিশেষ কষ্টকর হওয়ার সম্ভাবনা ও হানির সম্মুখীন হতে পারেন। ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই 100 বার ভাবনা চিন্তার প্রয়োজন হবে বা হতে পারে। হঠাৎ সিদ্ধান্ত জটিলতার মুখোমুখি হতে পারে। তবে শনির রাশি পরিবর্তনের পর ধীরে ধীরে ভালো পরিবর্তন হওয়ার সংকেত এই বছর। যেসব ব্যবসায়ীরা আপনাদের ব্যবসাকে জন্মস্থান হতে দূরে কোথাও নিয়ে যেতে চান বা নিয়ে যাওয়ার অপেক্ষায় আছেন, শুরু করার অপেক্ষায় আছেন, মার্চ মাসের 29 তারিখের পর সাফল্য আপনাদের হাতে আসার সংকেত। মে মাসের মাঝামাঝি 15 তারিখ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন হবে। আপনাদের রাশিচক্রের দ্বাদশ ভাবে ও নবম ভাবে শনি গোচরে থাকবে। যেসব ব্যবসায়ীরা বিদেশের সঙ্গে আদান প্রদানের ব্যবসা করেন বা নিজের রাজ্য হতে অন্য রাজ্যে আদান প্রদানের ব্যবসা করেন, বিশেষ সফলতা পাওয়ার সংকেত এই বছর। এই বছর আপনাদের অর্থযোগ কেমন থাকবে বা কেমন হতে পারে? 2025 সাল অর্থ সংক্রান্ত জটিলতা থাকার সংকেত। সঞ্চয়ের ক্ষেত্রে বারবার জটিলতা আসার সম্ভাবনা। অর্থ সঞ্চয়ের জন্য খরচের ওপর আপনাদের বিশেষ নিয়ন্ত্রণ ও আয় বুঝে খরচের প্রতি প্ল্যানিং এর আপনাদের প্রয়োজন হবে। মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত অর্থভাবে শনির দৃষ্টি থাকবে। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে জটিলতা থাকার সংকেত। মে মাসের 18 তারিখ হতে দ্বিতীয় ভাব ধন ভাবে কেতুর গোচর শুরু হবে। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে জটিলতা আসার সংকেত। তবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থ ভাবের কারক দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে গোচরে থাকবে। আয়ের রাস্তা আপনাদের খোলা থাকার সংকেত। মার্চ মাসের 29 তারিখ হতে আয় ভাবে একাদশ ভাবে শনির দৃষ্টি থাকবে। দীর্ঘ সময়ের জন্য আয়ের রাস্তা ধিমি হবে। একাদশ ভাবে শনির দৃষ্টি আপনাদের লক্ষ্য স্থির রাখার প্রয়োজন হবে, কঠিন পরিশ্রমের প্রয়োজন হবে। আপনাদের কঠোর পরিশ্রম ও কর্ম বলে এই বছর আপনাদের আয় ভালো হওয়ার সম্ভাবনা। প্রেম প্রণয়, প্রেমিক প্রেমিকাদের জন্য এই বছর কি পূর্বাভাস বয়ে আনতে চলেছে? বছরের শুরুতে আপনাদের রাশির পঞ্চম ভাবে শনি ও বৃহস্পতির দৃষ্টি থাকবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে মতপার্থক্য, কলহ হওয়ার সংকেত। প্রেম জীবন মার্চ মাসের 29 তারিখ হতে পঞ্চম ভাব হতে শনির দৃষ্টি সরে যাবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে কলহ, মতবাদ পার্থক্য দূর হওয়ার সংকেত। যেসব প্রেমিক প্রেমিকাদের মধ্যে মতপার্থক্য, দূরত্ব ভাব চলছে, প্রেম জীবনকে শক্তভাবে আগের দিকে আগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন। বিবাহযোগ্য প্রেমিক প্রেমিকারা এই বছর প্রেম প্রণয়কে বিবাহরূপে পরিবর্তনের প্রচেষ্টায় থাকা প্রেমিক প্রেমিকারা সফল হওয়ার সংকেত। মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সংকেত এই বছর। নতুন প্রেমের ক্ষেত্রে এই বছর
প্রেম শুরু করার আশায় থাকা জাতক জাতিকাদের জন্য এই বছর ভালো সংকেত। প্রেম শুরু করার আশায় থাকা জাতক জাতিকারা এই বছর মে মাসের মাঝামাঝি পর্যন্ত সফল হওয়ার সংকেত। বিবাহযোগ্যদের জন্য কি বার্তা বয়ে আনতে চলেছে বা কি সংকেত থাকছে এই বছর? বিবাহযোগ্যদের জন্য ভালো সংকেত এই বছর। বছরের শুরু হতে মে মাসের 14 তারিখ পর্যন্ত আপনাদের রাশির পঞ্চম ও সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। বিবাহযোগ্যরা বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পাবেন। তবে আপনাদের রাশির সপ্তম ভাবের অধিপতি শনির মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত আপনাদের রাশির অষ্টম ভাবে গোচরে থাকবে। জটিলতাপূর্ণ বিবাহ হওয়ারও সংকেত মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত। মার্চ মাসের 29 তারিখ হতে অষ্টম ভাব হতে শনি সরে যাবে। আগামী মে মাসের 14 তারিখ পর্যন্ত ভালো হওয়ার সংকেত। 2025 সালের অক্টোবর মাসের 19 তারিখ হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির প্রথম ভাবে গোচরে থাকবে। পঞ্চম ও সপ্তম ভাবকে প্রভাবিত করবে। ওই সময় বিবাহযোগ্যরা আর একবার বিবাহের সুযোগ পাবেন এই বছর, বা বিবাহ সংক্রান্ত কথাবার্তা ওই সময় হওয়ার সংকেত। বিবাহিত দাম্পত্য জীবন, বিবাহিতদের কেমন কাটবে এই বছর? বিবাহিতদের দাম্পত্য জীবন এই বছর ভালো মন্দর মধ্য দিয়েই প্রেম ভালোবাসা ও আনন্দের মধ্যে দিয়ে যাওয়ার সংকেত। বিবাহিতরা জীবনসঙ্গীর সহযোগ পাবেন। মার্চ মাসের 29 তারিখ সপ্তমপতি শনি রাশি পরিবর্তন করে আপনাদের রাশির নবম ভাব ভাগ্যভাবে শনির গোচর শুরু হবে। বিবাহিতরা জীবনসঙ্গীর সহযোগে ভাগ্য পরিবর্তনের রাস্তা ও আয়ের রাস্তা খুঁজে পাওয়ার সংকেত এই বছর। এই বছর ভ্রমণ, দূরযাত্রা, বিদেশ যাত্রার জন্য কি সংকেত থাকছে? এই বছর সফলতা পাওয়ার সংকেত। নবম ভাবে শনি ও দ্বাদশ ভাবে বৃহস্পতির গোচর এই বছর ভ্রমণ ও দূরযাত্রায়, বিদেশ যাত্রায় সফলতা পাওয়ার সংকেত। এই বছর পৌরাণিক স্থল, ধার্মিক স্থলে আপনাদের ভ্রমণ হওয়ার সংকেত। দূরযাত্রা ও বিদেশ যাত্রায় সফলতা পাওয়ার সংকেত। এই বছর ভাগ্য আপনাদের কেমন যাবে বা ভাগ্যের আপনারা সঙ্গ পাবেন কিনা? আপনাদের রাশিচক্রে ভাগ্য ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির একাদশ ও দ্বাদশ ভাবে গোচরে থাকবে। এই বছর ভাগ্য আপনাদের সঙ্গে থাকার সংকেত। তবে ভাগ্য ভাবে শনির গোচর, দ্বাদশ ভাবে ভাগ্যপতি বৃহস্পতির গোচর এই বছর ভাগ্য পরিবর্তনের জন্য কঠোর পরিশ্রম ও দূরযাত্রার আপনাদের প্রয়োজন হতে পারে। যে সব জাতক জাতিকারা জন্মস্থান হতে দূরে কোথাও থাকেন, কর্ম করেন, নিজের রাজ্য হতে অন্য রাজ্যে থাকেন বা নিজের দেশ হতে অন্য দেশে থাকেন, কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন, এই বছর মে মাসের 15 তারিখের পর ভাগ্য পরিবর্তনের জন্য সুবর্ণ সুযোগ আপনাদের লাভ হওয়ার সংকেত। এই বছর অক্টোবর মাসের 19 তারিখ হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত আপনাদের রাশির প্রথম ভাবে ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে। ওই সময় হঠাৎ ভাগ্যের কিছু পরিবর্তন ঘটাতেও পারে এই বছর। অক্টোবর মাসের 19 তারিখ হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত কোনো গুরু বা গুরুতুল্য ব্যক্তির আশীর্বাদও আপনাদের লাভ হওয়ার সংকেত। গুরুতুল্য ব্যক্তির পরামর্শে ভাগ্য পরিবর্তনের রাস্তাও আপনারা খুঁজে পেতে পারেন। আপনাদের মধ্যে কি পরিবর্তন ঘটাতে পারে এই বছর? এই বছর মে মাসের মাঝামাঝি পর্যন্ত নতুন কোনো জ্ঞান লাভে আপনাদের আগ্রহ থাকার সংকেত, আপনাদের মধ্যে ব্যাকুলতা থাকার সংকেত। এই বছর মে মাসের মাঝামাঝি হতে আপনাদের রাশির অষ্টম ভাব বৃহস্পতি, রাহু, কেতুর প্রভাবে থাকবে। এই বছর রহস্যময় তত্ত্বের প্রতি আপনাদের মন ব্যাকুলতায় পরিবর্তন হওয়ার সংকেত। নবম ভাবে শনি ও দ্বাদশ ভাবে বৃহস্পতির গোচর ধর্ম আধ্যাত্মিক চিন্তাধারায় আপনাদের মন পরিবর্তন হওয়ার সম্ভাবনা। এই যে 2025 সাল চলছে, এই 2025 সালে যাতে আপনারা সুখ স্বচ্ছন্দে আনন্দময় জীবন আপনারা কাটাতে পারেন বা আপনারা লাভ পেতে পারেন, মানসিক দুশ্চিন্তা কম করতে, কর্মে বিশেষ সাফল্যের জন্য প্রত্যেহ আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে জ্যোতিষ সংক্রান্ত নতুন কিছু নিয়ে। সকলেই ভালো থাকুন। এই 2025 সাল আপনাদের সকলের আনন্দের সঙ্গে কাটুক। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।